তিনি একই পাথর থেকে তিনটে মূর্তি করেছিলেন। ইতিহাস ঘেরা এই মন্দির আজও অজানা হাজারো মানুষের কাছে। 1853 সালে দেব প্রামাণিক কালীবাড়ি এই বরানগরের বুকে স্থাপিত হয়েছিল। ঈশ্বর নবীনচন্দ্র পাল বর্ধমানের ডাইহাটা জেলাতে মাকে তৈরি করেন, কিন্তু তার মধ্যেও লুকিয়ে আছে অনেক রহস্য। আজ সেই গল্পটার কিছু অংশ আমরা তুলে ধরব। তিনি একই পাথর থেকে তিনটে মূর্তি করেছিলেন। প্রথম মূর্তি তৈরি করার পর রানী রাসমণি অপছন্দ হয় এবং সেই মূর্তি হাতিবাগানে শিবচরণ গুহ প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় মূর্তি তৈরি করার পরে সেই মূর্তি দক্ষিণেশ্বরে আসে। দক্ষিণেশ্বরে আসার ফলে মায়ের অপছন্দ হয় এবং সেই মূর্তি বাস্কবন্দী হয়ে পড়ে থাকে এবং আমাদের দে ফ্যামিলির ঈশ্বর রামগোপাল দে, ঈশ্বর দুর্গাপ্রসাদ দে এদেরকে মা স্বপ্ন দেন যে তোরা এই মূর্তি নিয়ে এসে আমাকে প্রতিষ্ঠা কর। বাক্স খোলার পর দেখা যায় যে মা ঘামে পরিপূর্ণ হয়ে গেছে। সেই মূর্তি আমাদের প্রতিষ্ঠা হলো এবং থার্ড মূর্তি তৈরি করলেন নবীনচন্দ্র পাল, যাকে ঠাকুরের দাদা প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম ভবতারিণী। আর একই পাথর থেকে তিনটে মূর্তি হয়েছিল বলে ঠাকুর মাকে মাসি বলে সম্বোধন করেছিলেন। সেই থেকে মাসির বাড়ি বলে প্রতিষ্ঠিত ব্রহ্মময়ী।